নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো পান নবাবী আইসক্রিম। আর এই পান আইসক্রিম আমি বানিয়েছি কিন্তু ভীষণ সহজভাবে। আর এই আইসক্রিম বানানোর জন্য কিন্তু কোনো গ্যাস লাগবে না, কোনো আলাদা মেশিন লাগবে না, কোনো কনডেন্স মিল্ক বা ডিম লাগবে না। শুধুমাত্র মিক্সার গ্রাইন্ডারের 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু বানানো হয়ে যাবে, আর খুবই কম খরচে এই পান আইসক্রিম। তো এই পান আইসক্রিম বানানোর জন্য কি কি লাগছে? প্রথমে তো পান লাগবেই। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার। নিয়ে নিয়েছি আমি এখানে মৌরি। এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারের মধ্যে 3 টেবিল চামচ মৌরি। যে কোনো মৌরি আপনারা নিতে পারেন। এরপরে আমি নিয়ে নিচ্ছি এখানে ডেসিকেটেড কোকোনাট, অর্থাৎ শুকনো যে নারকোল, সেই নারকোলটা আমি এখানে নিয়ে নিচ্ছি। বড় 2 টেবিল চামচ শুকনো নারকোল আমি এখানে নিয়ে নিলাম। এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি গুলকান্দ। পান তৈরি করার সময় যে গুলকান্দ বা যে মশলা দেয়, এটা একটা তার মধ্যে এখানে আমি 2 বড় টেবিল চামচ নিচ্ছি। আর এই গুলকান্দ কিন্তু ভীষণ রিফ্রেশিং। এরপরে আমি নিয়ে নিচ্ছি এখানে হাফ চা চামচ এলাচ গুঁড়ো। এরপরে আমি পান নিয়ে নিচ্ছি এখানে 3টে। এখানে আমি বড় সাইজের পান 3টে নিয়ে নিয়েছি। এবারে আমি পানগুলোর বোটাগুলো কেটে বাদ দিয়ে দেবো। এরপরে পানটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। তো ছোট ছোট টুকরো করে পানগুলো আমি কেটে নিচ্ছি। আর এই আইসক্রিমের জন্য যেগুলো আমি মশলাগুলো ব্যবহার করলাম, এগুলো কিন্তু সবই পানের দোকানে পাওয়া যায়। এছাড়াও কিন্তু গুলকান্দ কিন্তু অনলাইনেও আপনারা পারচেস করতে পারেন। তো সব পানগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এই আইসক্রিমটা কিন্তু ভীষণ রিফ্রেশিং, আর খুব সহজেই কিন্তু এটা বানানো যায়। খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এই পানটা আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে যেহেতু নবাবী পান আইসক্রিম বানাচ্ছি, তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 8 থেকে 10টা কাজু, দিয়ে দিচ্ছি 8-10টা আমন্ড, আর দিয়ে দিচ্ছি প্রায় 15 থেকে 20টা কিশমিশ। ড্রাই ফ্রুটসটা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ব্যবহার করতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 4 টেবিল চামচ চিনি দিলাম। চিনিটা আপনারা আপনাদের মিষ্টি বা স্বাদ অনুযায়ী কম বেশিও করতে পারেন। তো এবার এই সবটাকে আমি গ্রাইন্ড করে নিলাম। দেখুন ভীষণ কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর পান মশলা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি আমুলের ফ্রেশ ক্রিম। এখানে যে কোনো ব্র্যান্ডের ক্রিমই আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে আমুল পেয়েছি বলে আমুল নিলাম। 250 ml আমুলের ফ্রেশ ক্রিম আমি এখানে নিয়ে নিচ্ছি। তো এই ক্রিমটা আমি এই গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। এখানে আমি 2 টেবিল চামচ মিল্ক পাউডার অ্যাড করব। মিল্ক পাউডার দিলে কিন্তু একদম মার্কেটের মতো ক্রিমি ক্রিমি আইসক্রিমটা তৈরি হবে। আর টেক্সচারটাও সুন্দর হবে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। যেমন একদম আমরা মার্কেটে বা দোকানে কিনতে পাই, ঠিক সেই রকম আইসক্রিম তৈরি হবে। আর এই পান আইসক্রিমটা যাতে বেশ সুন্দর একটা কালার আসে, তার জন্য আমি 2 থেকে 3 ড্রপ একটু ফুড কালার ব্যবহার করলাম। এটাও অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, না চাইলে নাও ব্যবহার করতে পারেন। এবারে আর কিচ্ছু না, এটাকে বন্ধ করে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে ব্লেন্ড করে নেব। তো আমি প্রায় 2 থেকে 2.5 মিনিট মতো ব্লেন্ড করে নিলাম। দেখুন সুন্দর কিন্তু আমার এটা তৈরি হয়ে গেছে। একদম ক্রিমি ক্রিমি সুন্দর কিন্তু একটা টেক্সচার তৈরি হয়েছে। এবারে আমি একটা কন্টেনার নিয়ে নিলাম এয়ারটাইট। আপনারা যে কোনো কন্টেনার বা টিফিন বক্স যে কোনো কিছু নিতে পারেন একটা। এরপরে আমি এটা এর মধ্যে ঢেলে দিলাম। তো আমি পুরোটা এর মধ্যে ঢেলে দিলাম। এরপরে আমি নিয়ে নিয়েছি মাল্টি কালার টুটি ফ্রুটি। এটাকে দেখতে সুন্দর করার জন্য বা একটু সাজানোর জন্য আমি ওপর থেকে টুটি ফ্রুটিটা ছড়িয়ে দিচ্ছি। আর এছাড়াও আইসক্রিমটা জমে গেলে খাওয়ার সময় কিন্তু মুখে যদি টুটি ফ্রুটি পড়ে, তো খেতেও কিন্তু দারুণ লাগবে। তো আমি সুন্দরভাবে ওপরে সাজিয়ে দিলাম। আর যেহেতু নবাবী পান আইসক্রিম, এরকমভাবে সাজালে দেখতে কিন্তু অসাধারণ লাগছে, আর খেতেও কিন্তু দারুণ হবে। এবারে আমি একটা নিয়ে নিচ্ছি এখানে
ফয়েল পেপারটা আমি আইসক্রিমের ওপরে আলতো করে লাগিয়ে দিচ্ছি যাতে ওপরে কোনো বরফ না জমে, সেই জন্য। এখানে যদি ফয়েল পেপার আপনারা না ব্যবহার করেন বা না থাকেন, সেক্ষেত্রে কিন্তু নর্মাল পলিথিন পেপারও ওপরে দিয়ে সুন্দর করে বক্সটাকে ঢাকা দিয়ে দিতে পারেন। আর যেহেতু আমরা ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু একেবারেই বরফ জমবে না। এবারে আমি বক্সটাকে 7 থেকে 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম, বা ওভারনাইটও আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন সেট হওয়ার জন্য। তো 7-8 ঘন্টা পরে আমি বক্সটা ফ্রিজ থেকে বার করে নিলাম। তো এবার আমি চেক করে নেবো যে আইসক্রিমটা আমার জমেছে কিনা। তো প্রথমে আমি ফয়েল পেপারটাকে তুলে নিচ্ছি আস্তে করে। তো ফয়েল পেপারটা আমি আস্তে আস্তে তুলে নিলাম। দেখুন সুন্দর কিন্তু আমার আইসক্রিমটা জমে গেছে, আর একটুও কিন্তু ওপরে বরফ জমেনি। তো হালকা করে নাইফ দিয়ে আমি চারপাশ থেকে কেটে নিচ্ছি আইসক্রিমটাকে বার করার জন্য। আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসছে। তো এবারে আমি একটা প্লেটে তুলে নিলাম। এবারে আমি নাইফ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি সার্ভ করার জন্য। তো আমি একটা প্লেটের ওপর সুন্দর করে দুটো পান দিয়েছি। তারপরে আমি আইসক্রিমের টুকরোগুলো কেটে কেটে পানের ওপরে রাখলাম, যাতে দেখতে সুন্দর লাগে সার্ভ করার জন্য। আর কিছুটা টুটি ফ্রুটি ওপর থেকে সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি। দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো এবারে আমি এটা সুন্দরভাবে সার্ভ করে দিলাম। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট পান নবাবী আইসক্রিম। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ঠিক এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। একদম দোকানের মতো পারফেক্ট নবাবী পান আইসক্রিম, ক্রিমি আইসক্রিম কিন্তু তৈরি হয়ে যাবে। আর ছোট থেকে বড় আপনাদের সকলেরই কিন্তু ভীষণ ভীষণ পছন্দ হবে।